বিশ্ববাজারে চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা ক্রমাগত বাড়লেও সেই সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। গেল এক দশক ধরে এই খাতে রপ্তানি ঘুরপাক খাচ্ছে $1 বিলিয়ন মধ্যে। উদ্যোক্তাদের অভিযোগ, সরকারের প্রতিশ্রুতির সঙ্গে কাজের মিল না থাকায় মাথা তুলে দাঁড়াতে পারছে না সম্ভাবনাময় এই খাতটি। বিশেষজ্ঞরা বলছেন, অভ্যন্তরীণ বাজারে সীমাবদ্ধ থেকে চামড়া শিল্পের উন্নয়ন সম্ভব নয়। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন রিপু আহমেদ মামুন। মাত্র একটি ফোন কলে দেশব্যাপী হোম ডেলিভারি দিচ্ছে ওমেরা এলপিজি। মাত্র 3% অবদানে দেশের রপ্তানি আয়ের দ্বিতীয় স্থানে চামড়া শিল্প, অথচ শীর্ষস্থানে থাকা পোশাক খাত থেকে রপ্তানি আয় আসে 80% বেশি। 2014 সালেই $1 বিলিয়ন আয়ের মাইলফলক অর্জন হলেও তা আর বাড়েনি গেল এক দশকে। অথচ চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা বেড়ে বিশ্ববাজারের আকাশ ছাড়িয়েছে $250 বিলিয়নের ঘর। আন্তর্জাতিক গবেষণার তথ্য বলছে, সামনের দশকে প্রতি বছর যা গড়ে বাড়তে পারে অন্তত 5.5% হারে। এমন পরিস্থিতিতেও অনেকটা বাধ্য হয়ে দেশের বাজারেই বেশি মনোযোগ বেশিরভাগ উদ্যোক্তার। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এখানে আমাদের বাংলাদেশে যে আমাদের লেদারের বাইরে যে প্রোডাক্টগুলো, এগুলো কিন্তু আমাদের সব ইম্পোর্ট করতে হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু ইম্পোর্ট করতে গেলে আমরা কিন্তু লিড টাইমে আমাদের বড় ইফেক্ট পড়ে। পাশাপাশি যে ছোট যে সব ফ্যাক্টরিগুলো আছে, তাদের যে এই পরিমাণ ব্যারিয়ার বা তারা অনেকেই বন্ডেড না, তাদের ডিউটি ডিএমআর আনতে হয়। লোকালে যারা চামড়া নিচ্ছে ওরা এক্সপোর্টের থেকে ওদের প্রাইস আরও কম। এখানে ওদেরকে কম দামে না দিলে ওরা মার্কেটের সাথে প্রতিযোগিতায় ওরা টিকে থাকতে পারে না। দেশে ছোট বড় মিলিয়ে 3 শতাধিক চামড়া শিল্প কারখানার রপ্তানি সক্ষমতা রয়েছে। তবে এর মধ্যে সিংহভাগই ভুগছে কাঁচামাল আমদানির জটিলতায়। যেহেতু আমরা কমপ্লায়েন্ট না, সেই জন্য আমরা ভালো মার্কেটগুলো ধরতে পারি না, এটা একটা জিনিস। আর এটা হচ্ছে লোকাল ইন্ডাস্ট্রিতে হিউজ ডিমান্ড আছে, কারণ আমাদের লোকাল ইন্ডাস্ট্রিটা অনেক বড় একটা মার্কেট। যেহেতু এখানে লোকাল ইন্ডাস্ট্রিতে কোনো কমপ্লায়েন্সের কোনো বিষয় নাই, সেই জন্য ফ্যাক্টরিগুলো তারা লোকাল মার্কেটটাকে বেশি ফোকাস করছে। 2030 সালের মধ্যে চামড়া খাত থেকে অন্তত $12.5 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্য সরকারের। কাঁচামাল আমদানিতে কমন বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অভাবে রপ্তানিতে অগ্রসর হতে পারছে না এই শিল্পের অধিকাংশ উদ্যোক্তা। ফলে একরকম বাধ্য হয়ে দেশীয় চাহিদা পূরণে জোর দিতে হচ্ছে তাদের। তাছাড়া গবেষণা, পণ্যের বৈচিত্র্যকরণ এবং উন্নত প্রযুক্তির ঘাটতিতে প্রতিনিয়তই পিছিয়ে যাচ্ছে সম্ভাবনাময় খাতটি। রাকিব হোসেন, চ্যানেল 24, সাভার, ঢাকা।